হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে কাঁচা পাকা আমের একটা দারুণ ভর্তা শেয়ার করব। এই ভর্তাটা আপনারা বাসায় খুব ভালোভাবে তৈরি করতে পারেন। এরই মধ্যে হয়তো কয়েকবার তৈরি করে খেয়েও ফেলেছেন। আমি বাসায় কীভাবে তৈরি করেছিলাম তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি, এজন্য নিয়ে চলে এলাম। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটু বড় সাইজেরই 3টা কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি। এবার একটা প্লারের সাহায্যে আমি আমগুলাকে ছুলে নিব। এখানে কাঁচা আম দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করা যায়, তবে আমার কাছে মনে হয় কাঁচা পাকা আম দিয়ে করলে একটু ভালো লাগে, একটু টক মিষ্টি আর আমটা একটু সফটও থাকে, এজন্য আমার কাছে ভালো লাগে। এভাবে করে আমি 3টা আমই ছুলে নিব। আমি সবগুলো আম একসাথে ছুলে নিয়েছি। এবার আমি যেই প্লার দিয়ে খোসাগুলো ছাড়িয়েছিলাম ওই প্লারের সাহায্যে আমগুলাকে এভাবে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমার কাছে এভাবে করলে বেশি ভালো লাগে। আমগুলো একটু লম্বা লম্বা থাকে কিন্তু খুবই পাতলা হয়, আমি এভাবেই সবসময় করে থাকি। এভাবে আমি প্লারের সাহায্যে সবগুলো আম কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এখানে সাদা লবণটা দিয়েও করা যায়, তবে বিট লবণটা দিলে স্বাদটা বেশি ভালো আসে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম কাসুন্দি 1.5 টেবিল চামচ। আর সব শেষে দিয়ে দিচ্ছি ছোট 1 স্লাইস লেবুর রস। এর মধ্যে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স বা কাঁচা মরিচও দিয়ে মাখাতে পারেন। আমার বাসায় ছোট 2টা বেবি আছে, ওরাও কিন্তু আমার সাথে একটু একটু খায়, আমি চেষ্টা করি দেওয়ার। এজন্য আমি মরিচ একদমই এখানে ইউজ করছি না, তবে ওদেরকে একটু দেওয়ার পরে লাস্টে আমি একটু মরিচ দিয়ে মেখে নিব। খুব ভালো করে চামচ দিয়ে এটা আমার মাখা হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু এবার সার্ভ করে নিয়েছি। কত সহজে মজাদার এই আম মাখাটা কিন্তু তৈরি করা যায়। আমি কিন্তু এটাকে 20 মিনিট ফ্রিজে রেখে তারপরে খাবো। এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল আসে, এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার সাথে থেকে কষ্ট করে যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।